আমি চা বিস্কুট খেয়ে অনেকক্ষণ পর আমি তোমাদের কাছে আসলাম। এই যে ডলের জন্য ডাল সিদ্ধ বসি, ডাল আর এমনি আলু আর মিষ্টি আলু, দুটো আলু দিয়ে আর দু রকম আলু দিয়ে আর ডাল দিয়ে সিদ্ধ বসিয়েছি লবণ দিয়ে। আর এইখানে সকালবেলার তরকারি ছিল, সেটা জাল দিচ্ছি। আর এইখানে ডালটা আমার জাল দেওয়া হয়ে গেছে। আমি ডাল বসিয়ে দিয়ে বন্ধুরা ভুলে গেছি, এতক্ষণ ধরে আমি ঘরে বক বক করছিলাম ফোনের মধ্যে ব্যস্ত হয়ে গেলে না আমার আর কিছু মনে থাকে না। আর এই যে ভাত আছে, দাঁড়াও দেখাই তোমাদের। এই যে এখানে ভাত আছে, মনে হয় এই ভাতেই হয়ে যাবে, আর ভাত মনে হয় করতে হবে না। আর এইখানে সকালবেলার ওই যে ঢেঁড়স আলু ভাজা আছে। এখানে ডলের জল ফোটানো আছে। বন্ধুরা, ডোরা শুয়ে আছে ভিজে নাইটির উপরে, ওর সামনে স্ট্যান্ড ফ্যান চালানো, উপরে সিলিং ফ্যান চালানো আছে। আর আমি ছাদে গেলাম, ছাদে গিয়ে জামা কাপড় সব নিয়ে আসলাম। বন্ধুরা, আমি তোমাদের বললাম যে ভাত আর করতে হবে না, কিন্তু দেখলাম ভাতটা দেখে মনে হলো, কোয়েলকে জিজ্ঞাসা করলাম যে কোয়েল ভাত লাগবে তোমাদের? কোয়েল বললো হ্যাঁ ভাত লাগবে। ওই জন্য আবার এই যে এখানে এখন চাল আনতে এসছি। আর আমি বলি যে তাহলে চাল আনতে আসি, তোমরা তো থাকবে না, আমি পরের দিন পান্তা ভাত খাবো তোমার বাবা আর আমি। ওই জন্য তোমাদের দাদা আর আমি ডোরা তিনজনেই পান্তা খাবো। বন্ধুরা, চাল ধুয়ে আমি ভাত বসিয়ে দিয়েছি। এই যে দেখো, ভাত বসিয়ে দিয়েছি। আর আমার তো সব জাল দেওয়া হয়ে গেছে, তোমরা তো দেখলে। বন্ধুরা, এগুলো সেই বিকালবেলা নিয়ে এসে কিছু গুছানো হয়নি, এমনি পড়ে আছে। গরমে একদম হিমশিম খেয়ে যাচ্ছি, আর ভাল লাগছে না কিছু। এত গরম, সারা দিন রাত পাহাড় তলায় আছি, তাও মানে কি বলবো, মানে বিকালবেলা গা ধোয়া, এত গা হাত পা চুল কাচ্ছে, বেশি চুল কাচ্ছে মাথা আর মুখ, এত চুল কাচ্ছে যে কি বলবো। এগুলো সেই সকালবেলা সব কেচে ধুয়ে মেলে দিয়েছি, এগুলো সব শুকনো হয়ে গেছে। আনলাম বিকেলবেলা, এনে ফেলে রেখে দিয়েছিলাম, এনে থাক পরে করবো বলে এতক্ষণ ধরে কাকি শাশুড়ি, আমাদের শাশুড়ি সব বসে বসে গল্প করছিলাম। গল্প করে তারপরে এই এবার এখন দেখছি ভাত একটু শর্ট পড়বে, ভেবেছিলাম ভাত মোনা করতে হবে না, কিন্তু দেখলাম ভাত শর্ট পড়বে। কোয়েলকে জিজ্ঞাসা করলাম, কোয়েল বললাম মা একটু ভাত লাগবে। ওই জন্য আবার ভাত বসালাম। ভাত বসিয়ে তোমাদের তো দেখালাম চাল নিলাম। এটা হচ্ছে ডোরা, এই আজকে ধুয়েছি, আবার কালকে ডোরা স্নান করবে, আবার ধুতে হবে এটাকে, কারণ ডোরার লোম ওঠে তো, লোমের ভর্তি, আর গন্ধ ছাড়ে, গা দিয়ে একটা বাজে গন্ধ আসে। গা হাত পা এত চুল কাচ্ছে, মানে যে প্লাস্টিকের যে হাতগুলো পাওয়া যায় না, ওই হাত একটা নিয়ে চুলকে চুলকে ঘা হয়ে যাচ্ছে। গরমের মধ্যে এত চুল কাচ্ছে। তোমাদের দাদার এই সকালবেলা যায় ঠান্ডায়, রোদটা অল্প হয়, কিন্তু দুপুরবেলা আসে প্রচুর ওর কষ্ট হয়। ওই জন্য তোমাদের দাদাকে একমতে চা খাওয়ার সময় সকালবেলায় যা তোমাদের দেখাই,
আর দেখাই না। বন্ধুরা মেশিনটাকে ঠিক করিয়ে নিয়ে আসলাম, কিন্তু মেশিনটাকে মানে আমি ঠিক রপ্ত করতে পারছি না। মেশিনটা দিয়ে খালি সুতো খুলে যাচ্ছে, সুতো কেটে যাচ্ছে, কখনো জড়িয়ে যাচ্ছে। কালকে আবার কোয়েল বাপের বাড়ি যাবে, 1 মাস পর আসবে। ও থাকবে বলে ষষ্ঠী খেয়ে আসবো। আমার ছেলে নেই, ছেলে গেছে মানে বাইরে থাকে ছেলে, বলে ও নেই তো কি আছে, আমি যাব, আমি ওখানে থাকবো, থেকে আমার কোনো অসুবিধা নেই। তাহলে বন্ধুরা আমি ভাতটা দেখে আসি। বন্ধুরা দেখেছো ডোরার কি কষ্ট, সারা দিন এই ভিজে কাপড়ের মধ্যে শুয়ে থাকে, গায়ের মধ্যে ঘা হয়ে যাচ্ছে ভিজে কাপড়ে থেকে থেকে। এই সন্ধেবেলা দুপুরবেলা ভিজিয়ে দিয়েছি, সকালবেলা ভিজিয়ে দিয়েছি, আবার এখন এটা হচ্ছে এবার 7টার সময় এটা ভিজিয়ে দিয়েছি, আবার রাত্রিবেলা আর একবার ভিজিয়ে দেবো। হাত পা ভালো করে মুছে দিলাম, মুছে টুছে দিয়ে তারপরে ওকে এটা পেতে দিলাম, পেতে দিয়ে ও ঘুমাচ্ছে। ও ঘুমায়নি, মানে ও ঘুমোতে পারছে না পাচ্ছে খেতে, ওর প্রচুর কষ্ট, চোখে দেখা যাচ্ছে না। ওর কষ্টতে যেন বেশি আমাদের কষ্ট হচ্ছে, মানে ওকে দেখে এত আমাদের কষ্ট হচ্ছে যে কি বলবো। আমাদের যে এত গরম লাগছে, এত কষ্ট লাগছে, আমাদের থেকে যেন ওর বেশি কষ্ট হচ্ছে। এই যে পাখা বন্ধ করে তোমাদের সঙ্গে কথা বললাম, আমি এবার পাখা চালিয়ে দেবো। দেখো বন্ধুরা, ডোরা দুটো ফ্যান চলছে, একটা হচ্ছে স্ট্যান্ড ফ্যান আর একটা হচ্ছে সিলিং ফ্যান। বন্ধুরা এই ব্লগটা আমি সন্ধ্যাবেলা স্টার্ট করেছিলাম, আমি কিভাবে ডিলিট হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারছি না। তাই এনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই বলে ব্লগটা আমি স্টার্ট করলাম। হ্যালো বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এটা পরের দিনের সকালবেলার ব্লগ। আমি কালকে তো কন্টিনিউ আমি দুদিন বলতে পরের দিনের আগের দিনের দুপুরবেলা আর পরের দিনের সকালবেলা নিয়ে আমি ব্লগটা করি। আর এর মধ্যে আমার যত কাজ থাকে আমি সব তোমাদের সঙ্গে আমার দুপুর 11টা সকাল 11টা পর্যন্তই আমার সমস্ত আমার কাজ থাকে, আর তারপরে মোটামুটি আমার সেরকম কোনো কাজ থাকে না। আমি ওই জন্য তোমাদের কাছে এই সকালের সব কাজ আমি শেয়ার করি। তা বন্ধুরা, আমার চান পুজো যেরকম আমার আজকে উঠেছি 5টার সময়, 5টায় উঠেছি, কারণ কোয়েল বাপের বাড়ি গেল প্রথম কথা, দ্বিতীয় কথা কারেন্টও ছিল না, আর একটু সবুজে কারেন্টও ছিল না। কারেন্ট এই আসলো 5টার আগে কারেন্ট গেছে, 5টা বাজে তার আগে কারেন্ট গেছে, আর এই আসলো। হ্যাঁ, এখন এই 7টা 15 বাজে এই কারেন্ট এখন আসলো। আসতেই তোমাদের কাছে এসছি, কারণ আমার ঘর পুরো অন্ধকার থাকে। আমাদের দিনে রাতে সবসময় আলো জ্বালিয়ে রাখতে হয়, আমাদের ঘর অন্ধকার। কারণ আমাদের সামনের থেকেও রাস্তার এদিক থেকে রাস্তা বলে দরজা দেয়া থাকে সবসময়, আর ওইদিকে হচ্ছে আমাদের ঘর আছে, মানে আমার ভাসুরের ঘর, 2 ভাসুরের ঘর, কাকি শাশুড়ের ঘর, কাকি শাশুড়ি যে আসে আমাদের বাড়িতে, ওই কাকি শাশুড়ির ঘর। আর ওই জন্য আমাদের ঘরে সবসময় আলো জ্বালিয়ে রাখতে হয়, কারণ আমাদের ঘর পুরো অন্ধকার একদম। আর এই আলো জ্বালিয়েই তোমাদের সঙ্গে কথা বলছি, কারেন্ট না থাকলে তোমাদের সঙ্গে কথা বলতে পারি না। তাহলে বন্ধুরা, আমি এই চা বসাবো। তোমাদের দাদা এই চান করতে গেছে, চানটা করে আসলে পুজো দেবে, দিলে পরে আমি তারপরে চা বসাবো। আর আমাদের ডোরা সেই ভোর থেকে মানে হাঁপাচ্ছে, এত কষ্ট। ভোরবেলা এমনিতে হাঁটতে যায়, হেঁটে এসছে, আর এখন আবার সেই রাত 10:30টার সময় আবার বেরোবে। তাহলে বন্ধুরা চলো, আমি বন্ধুরা সকালবেলা চা নিয়ে পাউরুটি নিয়ে চলে এসেছি। তোমাদের দাদা এমনি শাঁকা পাউরুটি খাবে, আর আমি খাবো বাটার দিয়ে, এই যে বাটার দিয়ে নিয়ে এসেছি।
বন্ধুরা, আমি ফ্রিজটা পরিষ্কার করব, কারণ ফ্রিজটা অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি। এমনি উপর আমি পরিষ্কার করি, আমি একদম ডিপলিভাবে আমি পরিষ্কার করিনি। আজকে একদম পরিষ্কার করব, ঝকঝকে তকতকে করে ফেলবো। আর 11টার সময় মিস্ত্রি আসবে, ওই জন্যই আরও পরিষ্কার করব, কারণ নালে বিকালবেলা করতাম। এত নোংরা হয়েছে যে কি বলবো। বন্ধুরা, ফ্রিজটা পরিষ্কার করতে প্রায় 1.5 ঘন্টা সময় লেগেছে আমার। দেখো কেমন পরিষ্কার করেছি, পুরো একদম ঝকঝকে তকতকে করে ফেলেছি, একদম একদম পরিষ্কার। একদম এত নোংরা হয়ে গেছিল। আজকে ফ্রিজটা ঠিক করতে আসবে। এই যে এই গাটারটা বেড়ে গেছে, আজকে আচ্ছা মানে 2 দিন ধরে চাবি দেওয়া যাচ্ছে না। চাবি দিয়ে কাজটা চালাচ্ছিলাম, চাবিও দেওয়া যাচ্ছে না। বন্ধুরা, এতক্ষণ ধরে ফ্রিজ পরিষ্কার করে ঘর মুছতে হলো। ঘর পুরো নোংরা হয়ে গেছিলো, জল জল হয়ে গেছিলো, আর ওই জন্য ঘর মুছলাম। আমি এদিকে কাজ সারলাম, এবার রান্নাঘরে যাব। পান্তা ভাত আছে, তোমাদের ঘরে বলেইছিলাম যে জল ঢালা ভাত খাবো। আর মাছ এনেছে তোমাদের দাদা, আজকে মাছ ভাজা করব। কালকে তরকারিও পড়ে আছে, ডাল পড়ে আছে, কিন্তু ওই ডাল খাবো না, ডালটা হয়তো ফেলে দেবো। কারণ মুগের এমনিতেই ডাল আমি পছন্দ করি না, জল ঢালা ভাতে কি আর ডাল খাওয়া হবে। ওই জন্য তরকারিটাকে একদম মাখা মাখা করে নিলাম, শুকনো করলাম। চলো তোমাদের দেখাই। এই যে বন্ধুরা, ভাতের মধ্যে এখনো জল দিইনি। ডোরার ভাতগুলো ভাত তুলে নেবো, নিয়ে তারপরে জল দেবো ভাতের মধ্যে। ভাত এখনো কিছু হয়নি, ভালো আছে একদম ভাত। এই যে এখানে কালকে চাটনি পড়ে আছে, চাটনিটা ফ্রিজে রাখতে হবে। আর এই যে তরকারিটা পুরো একদম একদম শুকনো শুকনো করে ফেলেছি। আর দাঁড়াও, কি মাছ এনেছে তোমাদের দেখাই। এই দেখো ডাল আছে, ডালটা ফেলে দিতে হবে। এই যে বাটা মাছ নিয়ে এসে তোমাদের দাদা, বাটা মাছ ভাজবো। আর এই যে ডোরার চিকেন এখন হবে, সেই চিকেনটা তুলে রেখে দিই আমার জায়ের ঘরে, ফ্রিজের মধ্যে রেখে দেবো চিকেন। তাহলে চলো আমি এই কাজগুলো সারি, সেরে তারপর তোমাদের কাছে আবার আসছি। যে বন্ধুরা, ভাতের মধ্যে জল দিয়ে দিলাম, কারণ ভাতটা তোমার দাদা আস্তে আস্তে সেই 2টো বাজবে, 2টো না 1:30 বাজবে, তখন আসবে। ওই জন্য ভাতটা নষ্ট হয়ে যাবে। এখানে হচ্ছে ডোরার চিকেন কুমড়ো দিয়ে, কালকেও ডোরার চিকেন খেয়েছে কুমড়ো দিয়ে, আমার খেয়াল ছিল না, পেঁপে আছে, দিতে ভুলে গেছি। আর বন্ধুরা, ফ্রিজের দরজার মধ্যে আমার এই যে এইগুলো থাকে, ওই সস, তারপরে কেওড়া জল, তারপরে গোলাপ জল, আরও সব অনেক কিছু এইগুলো সব থাকে আমার, বড়ি টড়ি সবই থাকে ফ্রিজের মধ্যে। ওইগুলো সব ফ্রিজ থেকে নামিয়ে রেখে দিয়েছি, কারণ দরজাটার তো মেন, ওই জন্য আমি খুলে বের করে রেখে দিয়েছি সব। বন্ধুরা চলো, ভোগ দর্শন করবে তোমরা, আমিও করব, তোমরাও করবে। এই যে আমাদের গোপালকে সাজিয়েছে, গোপালের এখানে ভোগ দিয়েছে, পায়েস, কলা আর রসগোল্লা। আর কি দিয়েছে, তো ওইদিকে ফল আছে, তরমুজ, শসা, পেয়ারা এদিকে আছে। আর এখানে গুরুদেবকে দিয়েছে, এই যে পায়েস আছে, রসগোল্লা আছে, কলা আছে, আপেল, এই ওটা কি বলে, পেয়ারা আর তরমুজ। আর এইখানে সব ঠাকুরকে, এইখানে এই যে